हेलो गाइज আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের কথা ব্লগসে আপনাদের স্বাগতম। তো আমি আবারও চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুটকি ভুনা। তো কীভাবে শুটকি ভুনা করতে হয়, তো আজকে সেটাই আমি দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় অনেকটাই ভালো আছি, তাই চলে আসলাম আবারও আপনাদের মাঝে। তো আমি শুটকি ভুনা করব, সেজন্য লাগবে যা যা আমি এখানে ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। শুটকি আমি কাটা ছাড়িয়ে কেটে নিয়ে রেখেছি। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরা ধনিয়া গুঁড়ো 1.5 চা চামচ। তো এই হচ্ছে আমার আজকে উপকরণ। লাগবে তো অবশ্যই পানি এবং পরিমাণ মতো তেল। তো সেজন্য প্রথমে আমি এই শুটকিগুলো ভেজে নেব, তারপর গরম পানি দিয়ে ধুয়ে নেব। আর শুটকি ভুনা করতে অবশ্যই কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি বেশি লাগবে, কারণ এটা ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো ঠিক আছে, তাহলে এদিকে আমি এবার চুলাটা অন করি। যেহেতু শুটকিগুলো ভেজে নেব, তো তাওয়াটা আমি বসাই দিলাম, এটা গরম হোক। তো তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো ভেজে নেব একটু। আপনারা এইভাবে আমি যেরকম করে শুটকিটা ভুনা করবো, আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন করতে অনেকটা মজা লাগে। এই শুটকি ভুনা হলে আর কিছু লাগবে না ভাতের সঙ্গে। তো দেখুন আমার শুটকি ভাজা হয়ে গেছে, শুটকিগুলো একটু লাল লাল হয়ে গেছে, তার মানে আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে। শুটকিগুলো অবশ্যই একটু ভেজে নিতে হবে, না হলে শুটকির একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে না, তাই জন্য ভাজতে হবে। সেই জন্য আমি ভেজে নিলাম। এবার এগুলোকে আমি গরম পানিতে ধুয়ে নেবো ভালো করে, তাহলে একদম গন্ধটা চলে যাবে, আর শুটকি ভুনাটাও খেতে অনেক দারুণ লাগে। তো আমি গরম পানি বসিয়ে দিলাম, বেশি গরম করবো না, হালকা গরম করব। আর আমার শুটকি তো আমি ঢেলে রাখলাম। তো আপনারা যে কোনো ধরনের শুটকি নিতে পারেন। তো আমি এখানে চালের খলসে মাছের শুটকি নিয়েছি, হাতের কাছে যা থাকবে তাই দিয়ে করতে পারবেন, যে কোনো শুটকি দিয়ে সুস্বাদু হবে। তো গরম পানি করে নিয়ে আমি শুটকিগুলো দিয়ে নিচ্ছি। তো আমার পানি গরম হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিলাম। এবার পানিগুলো ঢেলে দিচ্ছি, হালকা ধোয়া উঠবে, বেশি ধোয়া লাগবে না। দেখুন এবারে আমি চুলাটা আবার অন করতেছি। তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সব দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো তেল। পেঁয়াজ মরিচ রসুন, সরি পেঁয়াজ মরিচ রসুন এগুলো একটু বেশি হতে হবে, একটু কম দিলে হবে। তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এর মধ্যে এবারে আমি মশলাগুলো অ্যাড করবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, লবণ স্বাদ মতো। এবার আমি এগুলো একটু নেড়ে করে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছে শুটকিগুলো। আমি অনেক সুন্দর করে দিয়ে রাখছি, গরম পানি দিয়ে কাঁচা কাঁচা ঠান্ডা পানি দিয়ে ভালো দিয়ে নিয়েছি। মশলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আর একটু পানি দিয়ে কষিয়ে নেব। আবারও কষিয়ে নেব, আমি আবারও একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হবে, কষানো দিয়ে তরকারির স্বাদ। তো যখন আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, আমি 3বার একটা করে পানি দিয়ে কষিয়ে নিলাম। আপনারা এইভাবে কষিয়ে নিতে হবে। এবারে লাগবে পানি দিব রান্নার জন্য। এতে আমার সবজিগুলো হয়ে যাবে, যেহেতু কষানো হয়ে গেছে। তারা পানি শুকাবে, তো আমি এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এই তো আমার শুটকি ভুনা রেডি। এবার সার্ভ করবো। তো শুটকি ভুনা দুইভাবে করা যায়, দুইভাবেই করা যায়, না একভাবে করা দেখলাম। তো এবার পরিবেশন করবো। আমি সেটা একটু দিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। এবারে নামিয়ে রাখবো। তো দেখুন আমি পরিবেশন করছি। আপনারা ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ। এই শুটকি ভুনা থাকলে আর কিছুই লাগে না গরম ভাতের সঙ্গে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জীবনের কথা বলতে সঙ্গে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুবান্ধবের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত করেন তারা অবশ্যই আমার ভিডিওটি 4 থেকে 5 মিনিট দেখে তারপর সাবস্ক্রাইব করবেন, কারণ তা না করলে আমার সাবস্ক্রাইব কেটে যায়, যোগ হয় কিন্তু পরে আবার কেটে যায়। তো তাই আপনারা একটু আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন কত তেল। তো এইভাবে আপনারা এই শুটকিটা ভুনা করে খাওয়ার ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর সুস্বাদু।